বীজগাণিতিক গসাগু নির্ণয়। দেখতে পাচ্ছেন 4a স্কোয়ার বি স্কোয়ার 20ab স্কোয়ার। গসাগু কীভাবে নির্ণয় করব? এখানে 4 আর 20 প্রথমে গসাগু করে নেব উৎপাদকে বিশ্লেষণ করে। দেখো 4কে ভাঙলে কত হয় 2 গুণন 2, 20কে ভাঙলে কত হয় 2 × 2 × 5। দেখতে হবে যে দুটোর মধ্যে কমন কোনটা রয়েছে। দুটোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি 2 আর 2 কমন রয়েছে, 5 একটাতে আছে একটাতে নেই, সো আমরা 5কে ধরবো না। তো আমরা দুটার থেকে 2 কমন নিলে 2 গুণন 2 হয়, দুটাতেই 2 2 করে রয়েছে দুবার, ঠিক আছে। তো আমরা কীভাবে কমনটা নিব? তো 4 আর 20 কত হবে গসাগু? 4 হলো। এখন দেখতে হবে a স্কোয়ার বি স্কোয়ার আর ab স্কোয়ারের মধ্যে সবচেয়ে ছোটো কোনটা। দেখুন a স্কোয়ার আর a দুটাতেই a যেটা সবচেয়ে ছোটো, প্রথমে এটাকে নিলাম, ঠিক আছে। তারপর দুটোতেই বি স্কোয়ার রয়েছে, তো যে কোনো একটাকে নিলেই হবে। তো অ্যান্সার কী হয়ে গেল 4ab স্কোয়ার, ঠিক আছে। তারপর 2 নম্বর দেখুন 5p স্কোয়ার কিউ স্কোয়ার 10p স্কোয়ার কিউ স্কোয়ার 25p4 q4। এখন আমরা 5, 10 আর 25-এর গসাগু বের করে নেব। তো 5, 10 আর 25-এর গসাগু করলে আমরা প্রত্যেকটাতেই 5 কমন পাচ্ছি, ঠিক আছে, কিন্তু 2 আর 5 উপরেরটাতে নেই। তো আমরা প্রত্যেকটা থেকে 5 5 5 করে নেব, একটা 5 নেব যেটা সব জায়গায় কমন রয়েছে। তো আমাদের গসাগু কী হবে? 5 পেয়ে গেলাম। এখন পি স্কোয়ার দেখতে হবে তিনটাতেই রয়েছে কি না। পি স্কোয়ার দুটাতেই তিনটাতেই রয়েছে, একটাতে পি স্কোয়ার P4 রয়েছে, সবচেয়ে ছোটোটা নিতে হবে। তো পি স্কোয়ার নিয়ে নিলাম। এখন দেখতে হবে কিউ স্কোয়ার কোনটাতে রয়েছে। কিউ স্কোয়ার রয়েছে Q4 রয়েছে, তো সবচেয়ে ছোটো কোনটা? কিউ স্কোয়ার। তো আমাদের উত্তর কী হয়ে যাবে? কিউ স্কোয়ার, ঠিক আছে। যেটা তিনটাতেই থাকবে আর ভ্যালুটা যাবে সবচেয়ে ছোটো থাকবে, সেটাকে আমাকে নিতে হবে। 3 নম্বর অঙ্কটা দেখুন 7y³ z⁻6 21y স্কোয়ার 14z স্কোয়ার। তো 7, 21 আর 14 আমরা প্রথমে গসাগুটা বের করে নেব। তো গসাগু করলে আমরা দেখতে পাচ্ছি যে তিনটার ক্ষেত্রে 7 কমন রয়েছে, তো 7 তিনটার থেকে একটা আমাদের চলে আসবে। এখন দেখো 7 আনার পরে দেখতে পাচ্ছি যে আমরা ওয়াই একটাতে রয়েছে, ওয়াই দুটাতে রয়েছে, কিন্তু 3 নম্বর ডেটাতে ওয়াই নেই। তো আমরা ওয়াই নিতে পারবো না, আমাকে তিনটার মধ্যেই ভ্যালুটা থাকতে হবে। আবার জেড একটাতে রয়েছে, এটাতে নেই, 2 নম্বরটাতে নেই, তো জেডও হবে না। তো আমাদের অ্যান্সার কী হয়ে যাবে? 7। এখন 4 নম্বর অঙ্কটা 3, 12 আর 9 প্রথমে আমরা গসাগুটা বের করে নেব, ঠিক আছে। গসাগু করার পর দেখতে পাচ্ছি 3। এখন আমাদের দেখতে হবে এ স্কোয়ার আর a5 রয়েছে, তো সবচেয়ে ছোটো কোনটা? এ স্কোয়ার। তো এ স্কোয়ার আমাদের নিতে হবে। বি স্কোয়ার B4 আর B4, বি স্কোয়ার সবচেয়ে ছোটো। তারপর সি স্কোয়ার, কিন্তু একটাতে সি নেই, তো আমরা এখানে সি ধরতে পারবো না, কারণ তিনটাতেই থাকতে হবে, ঠিক আছে। তিনটা থাকার পরে যেটা সবচেয়ে ছোটো সেটা নিব। এরপরে আমরা করব লসাগু নির্ণয়। এতক্ষণ গসাগু হয়ে গেল। লসাগুতে দেখতে হবে, দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে 2x স্কোয়ার y³ 10x³ y। তো আমরা লসাগু কীভাবে বের করবো? প্রথমে 2 আর 10-এর লসাগুটা বের করতে হবে। তারপরে x স্কোয়ার আর x³ মধ্যে যেটা সবচেয়ে বড় সেটা নিতে হবে, ঠিক আছে। x³ নিলাম। তারপরে দেখতে হবে ওয়াইয়ের মধ্যে কোনটা সবচেয়ে বড়। একটাতে রয়েছে y³, একটাতে y শুধু, তো আমরা y³ নিব। বাস, এই হয়ে গেল আমাদের 10x³ y³ অ্যান্সার। তো এভাবে আরও অনেক ভিডিও আসবে বীজগণিতিক সংখ্যামালা লসাগু গসাগু নির্ণয়। আমার সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।